নিজে ভুল করলে নিজেকেই শাস্তি পেতে হবে, এটা এতদিন শুনে এসেছি। তবে আজকে আমার করা একটা ভুলের শাস্তি যে সারাদিন ধরে আমাকে গুনতে হবে, এটা ভাবতে পেরেছিলাম না। কৃষুর বারবারন্ত দুষ্টুমিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আর এবার কি স্কুলে ভর্তির পর নেক্সট আমরা কৃষুকে নাচের স্কুলে অ্যাডমিশন করাচ্ছি? জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমালের ভিডিও নিয়ে। বাজে এখন 8:30 মতন। কৃষুকে স্কুলে ছেড়ে আসলাম। আজকে অনেকদিন পর আমি কৃষুকে স্কুলে ছাড়তে গেছিলাম। আমার সাথে কৃষুর বাবাও গেছিল। এই বলছে ব্রেকফাস্ট আজকে ম্যাগি খাই। কেন গো? এখনো দেখো বাইরে থেকে আনা যায়, কি খাবো? ম্যাগি খেতে ইচ্ছে করছে কতদিন। ওকে স্কুলে দিয়ে আস্তে আস্তে কখন যে চোখের নিমেষে 1.5 ঘন্টা শেষ হয়ে যায় বোঝাই যায় না। দুজন মিলে বেরিয়ে পড়েছি ওকে স্কুল থেকে আনার জন্য। রিসেন্টলি কিছু অদ্ভুত প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হচ্ছে, আর হাসিও পায় এরকম প্রশ্ন পেলে। তো সেরকমই একটা অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ইনস্টাগ্রামে অনেকে গিয়ে আমাকে মেসেজ করছো যে আমি নাকি নিজের জন্য সময় বের করার জন্য এই ছোট্ট বাচ্চাটাকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি। ভাবো তো কি অদ্ভুত প্রশ্ন, তাই নয় কি? আসলে তোমাদের এই ভুল ধারণাটা আমি আজকে ভেঙে দিচ্ছি। কৃষুকে স্কুলে দেওয়ার পর আমার কিন্তু কাজের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। আগে অনেক রিল্যাক্স হয়ে কাজ করতে পারতাম, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। আমার কাছে টাইম লিমিট থাকে যে সকালবেলায় 8টা সাড়ে 8টার মধ্যে আমাকে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। কৃষুর জন্য লাঞ্চ বানাতে হবে, কৃষুর খাওয়ার প্রিপারেশন করে রাখতে হবে। আবার এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে আমার ইউটিউবের কাজকর্ম যতটা পারি সেটা এগিয়ে রাখতে হবে। তারপরেও তো ঘরের অফুরন্ত কাজকর্ম থাকে। একটা মা, একটা হাউসওয়াইফের কত কাজকর্ম থাকে সেটা আশা করি সবাই আমরা মোটামুটি কম বেশি জানি। তাই ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি আমার কাজ কমাইনি, বরং আমার কাজ বাড়িয়েছি। আর একটা নর্মাল ব্যাপার সব সময় মাথায় রাখা উচিত, দেখো একটা টাইমের পর প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে দিতে হবে। আফটার 4, আফটার 5 যেরকম প্যারেন্টসরা চায় সেই হিসেবে বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন করানো হয়। তো ইন্ডিয়াতে কিন্তু এই রুলটাও রয়েছে, আফটার 18 মান্থস যে কোনো বাচ্চাকে আমরা প্লে স্কুলে দিতে পারি। আর যদি এত ছোট বাচ্চাকে স্কুলে দেওয়া উপযোগী নাই হতো তাহলে গভর্নমেন্টের দিক থেকেও এই রুলটা থাকতো না। রুল রয়েছে, তার জন্যই আমরা দিতে পেরেছি। আর শুধু ইন্ডিয়াতে বলে না, ইন্ডিয়ার বাইরে ফরেন কান্ট্রিগুলোতেও কিন্তু প্লে স্কুলে বাচ্চাদের দেওয়া একদম লিগ্যাল। গাড়িটা দেখতে কি ভাল লাগে। ও বাবা, গাড়ি আসছে। বাড়িতে এসে একটুখানি ডিম টোস্ট বানিয়েছিলাম, সাথে চা বিস্কুট কেক দিয়ে আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে। যা গরম পড়েছে এখন না ভারী ব্রেকফাস্ট কিছু করতে ইচ্ছে করে না। আর কৃষুর জন্য ডিম টোস্ট বানিয়েছি। আজকাল মানে কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কৃষু ডিম একদম খেতে চাইছে না, তবে এইভাবে ডিমটা বানিয়ে দিলে আজকাল আবার খাচ্ছে। কৃষু যে পরিমাণে লাফালাফি নাচানাচি শুরু করেছে সেটা দেখে মনে হচ্ছে এবার স্কুলে অ্যাডমিশন করার পর ওকে নাচের স্কুলে ভর্তি করে দিতে হবে। কি পরিমাণে যে নাচতে পছন্দ করছে সেটা তোমাদের আমি কি করে বলে বোঝাই। এই যে দেখো এখানেও কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে। এবার কি নাচ করছে সেটা ও আর ওর গোপুদাদাই জানে। জানো তো ছোটবেলা থেকে কৃষুর একটা সুন্দর অভ্যেস আছে, ওর যদি ঘুম পায় তাহলে নিজে থেকেই ঘুমিয়ে পড়ে। মানে কোনো কান্নাকাটি করবে না, তোমার পাশে এসে শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে। কিন্তু যদি ঘুম না পায় তাহলে কেউ ওকে ঘুম পাড়াতে পারবে না। এখন যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্কুলে যায়, স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড থাকে, স্কুলে ভীষণ দৌড়োদৌড়ি করে। তো এই যে দেখো আমার পাশে শুয়ে জল খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। ওই যে কথায় বলে না যে নিজে ভুল করলে শাস্তিটাও নিজেকেই পেতে হবে। তো আজকে আমি সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই সকালে যে কাজকর্মগুলো আমি করে রাখি সেই কাজকর্মগুলো পেন্ডিং রয়েছে। এবার আমি ভেবেছিলাম দুপুরবেলা কৃষু যতক্ষণে ঘুমাবে সেই সময় আমার একটা শ্যুট রয়েছে, সেটা করে ঘরের কাজকর্ম করে রান্নাবান্না করে নিতে পারবো। কিন্তু বলে না যে সবসময় তুমি যা ভাববে সেটাই হবে না, সবার উপরে ভগবানের একটা প্ল্যান থাকে। তো আজকে কৃষু সোনা একদম মাঝ ঘুমেই উঠে পড়েছে। মানে যতটা টাইম ও ঘুমোয় দুপুরবেলা ততটা টাইম ঘুমোয়নি। এদিকে আমার শ্যুটও মাঝপথে থেমে গেছে, ঘরের অবস্থাও খারাপ, আর আমাকে দেখতে খারাপ লাগছে কারণ আমি দু চোখে দু রকমের মেকআপ করে বসে রয়েছি। কি রে বাবা, বাবা শুয়ে পড়ো শোনা, আর একটু শো শোনা। ইলাম দেখ, ওঠো বাবা ওঠো। এটা কি করেছো? হ্যাঁ ও শোনা দেখি। মা এতটাই তাড়াহুড়ো, আর এই তাড়াহুড়োর মধ্যে অন্য কিছু রান্নার কথা হয়তো মাথাতেই আসে না। আমাদের সেদ্ধ ভাত জিন্দাবাদ। আজকে সেদ্ধ ভাতের মধ্যে বানিয়েছি টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, গাজর সেদ্ধ। পেঁয়াজটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এটা খেতে অমৃত লাগবে। আর কৃষু যেহেতু টমেটো সেদ্ধ খাবে না তাই ওর জন্য কুমড়ো সেদ্ধ দিয়েছি। ও বাটার দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, কুমড়ো সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। ওই দেখো, এই দেখো এই পুচকেটা সারাদিন যে কত রকমের দুষ্টুমি করে। খাবে বাবা? খাবে? এদিকে কৃষুর খাওয়া হতে না হতে কৃষুর বাবা বাড়ি চলে এসছে, বলেও আসেনি যে তাড়াতাড়ি বাড়ি আসবে। রান্না করিনি, কি করবা? তোমার জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিই। ঢোকলা খাবে কি বাবা?
এখানে আমি দুপুর 3টের সময় ভিডিও পাবলিশ করি, এখন বাজে 6:15 সময় ভিডিওটা পাবলিশ করে দিয়েছি, তোমরা দেখে নাও। তার মধ্যে কালকের ভিডিওটা 2-3টে ক্লিপিং আমি ডিলিট করে দিয়েছি, এডিট করতে গিয়ে দেখলাম মানে কি যে অবস্থা হচ্ছে আমার, সেটা বলার মতন না। আর কৃষুকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, ওর বাবার সাথে একটু ঘুমিয়ে পড়েছে। ওই যে দুপুরবেলায় আধ ঘুমে উঠে পড়েছে, এর জন্য আবার একটু ঘুমিয়ে পড়েছে। এখন আমি ঘরের কাজকর্মে একটু রিল্যাক্স হয়ে হাত দিতে পারবো। আর আজকে যেন ঘড়ির কাঁটা আরও বেশি স্পিডে দৌড়াচ্ছে। ওই যে বলে না, যদি একবার সকালটা শুরুতেই ভুল হয়ে যায় পুরো দিনটাই এলোমেলো হয়ে যায়, তো আমার আজকে ওই রকমই হয়েছে। শরীর আজকে একদমই চলছে না, কিন্তু ঘরের এত উথাল পাথাল অবস্থা, এই অবস্থায় আমি যে রেস্ট করব তার উপায় নেই। তো আমি এই যে সন্ধেবেলাতেই ঘর গুছানো তো শুরু করে দিয়েছি, আর এদিকে কৃষু তো জেগেই রয়েছে। ভাগ্যিস কৃষুর বাবা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তাই মনে একটু জল পেয়েছি যে না ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু হলেও দেখে নেব, সামান্য একটুখানি সময় হলেও কৃষু সোনাকে দেখে শুনে রাখতে পারবে। এখানে আমি প্রথমে বেডরুমটা গুছানো দিয়ে স্টার্ট করছি। আজকে সকাল থেকে কোনো কাজকর্ম হয়নি বললেই চলে। আর এই যে যেই শ্যুটটা আমার বাকি ছিল, যেই শ্যুটটা দুপুরবেলা করছিলাম, সেটা আবার কালকেও করেছিলাম, কালকে ভুল হয়েছিল, তো আজকে ফাইনালি সেই শ্যুটটা কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমি ঘর গুছাচ্ছি, আর আমার ছেলের কাণ্ড কারখানা দেখো, আমার ওড়না নিয়ে ছোট ভুতু সেজে একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে। ও যে ওড়নাটা নিয়ে খেলতে কি ভীষণ পছন্দ করে সেটা বলার মতন না। ওড়না নিয়ে খেলতে, মায়ের সাজার জিনিস নিয়ে খেলতে, বাবার ঘড়ি নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। একবার ভুতু সেজে বাবার কাছে কি ভয় দেখাচ্ছে, আবার ভুতু সেজে আমার কাছে দৌড়ে আসছে আমাকে ভয় দেখানোর জন্য। সেই ছোট্টবেলা একটা সিরিয়াল হতো না, নাম আমার ভুতু, ঠিক ওই ভুতু সিরিয়ালের ভুতুর মতনই দেখতে লাগছে। আর খিলখিল করে হাসছে, দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। এবার একটু বাবা ছেলে মিলে বেরোবে, ডাইপার আনতে যাবে, আর একটু ঘরে কাঁচা লঙ্কা ধনেপাতা এই দুটো শেষ হয়ে গেছে, তো এই দুটোই বাবা ছেলে মিলে আনতে বেরোচ্ছে। আমি ভাবলাম সেই সুযোগে হলটাকেও একে একে পরিষ্কার করে নিই। আসলে ঘর একদম অগোছালো রেখে দেখবি রাতের বেলা ঘুমোতেও মন চায় না। এক একটা ঘর করে এর জন্য পরিষ্কার করছি, কারণ ধরো বেডরুমটাকে পরিষ্কার করার পর আর এনার্জি থাকলো না, কারণ সারাদিনে প্রচুর খাটাখাটনি হয়েছে, তাহলে আর অন্য কোনো ঘরের দিকে হাত বাড়াবো না। আর যদি একসাথেই সব ঘর গুছাতে চাই তাহলে কোনো ঘরটাই গুছানো হবে না। তাই প্রথমে বেডরুমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হলটাকে গুছিয়ে নিচ্ছি। আমাদের ঘর এখন নোংরা হয় না, নোংরা হওয়ার পরিবর্তে অগোছালো হয়ে যায়। অগোছালো ঘর আর নোংরা ঘরের মধ্যে কিন্তু অবশ্যই একটা পার্থক্য রয়েছে। এই যে যেমন ধরো জায়গার জিনিস জায়গা নেই বলে এখন ঘরটাকে অগোছালো লাগছিল, তাই আমি প্রথমেই টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, জায়গার জিনিসপত্রগুলো জায়গায় রেখে দিয়েছি, আর ঘরটা দেখো অটোমেটিক্যালি কতটা গুছানো আর সুন্দর লাগছে। টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। আমার এখানে একটা কচ্ছপ রাখা থাকে, সেই কচ্ছপটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। এবার পুরো ঘরটাকে একটুখানি ঝাড়ু লাগিয়ে নেব। যে পরিমাণে ধুলো উঠছে আজকাল সেটা বলার মতন না। এই দরজাটা খোলা রাখলেই প্রচুর ধুলো বেডরুমে চলে আসে। তাই দেখো বেডরুম থেকে এই সন্ধ্যের পরেও ঝাড় দেওয়ার সময় কতগুলো ধুলো বেরিয়েছে। মা সবসময় দেখতাম সন্ধ্যের পরে কোনো ধুলো বা মাটি যেটা ঘরের থেকে ঝাড় দিয়ে বেরোতো সেটা কখনোই ঘরের বাইরে ফেলে দিত না, ঘরের কোনায় রেখে দিত, সেটা সকালবেলা ফেলে দিত। মানে মেন কথা হলো সন্ধ্যের পর ঘরের নোংরা বা কোনো কিছু ঘরের বাইরে ফেলতো না। ওই যে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, তাই কুসংস্কার হোক বা যাই হোক এটা মনের মধ্যে গেঁথে গেছে, তাই আমিও আর নোংরাগুলো ঘরের বাইরে বের করিনি, ঘরের এক কোনায় রেখে দিয়েছি, কালকে সকালে ফেলে দেব। আর এবার হচ্ছে ঘরটাকে পোছা লাগানোর পালা। টাইল প্রচণ্ড গরম হয়ে যায়, আর পোছা যদি একদিনও স্কিপ করা হয় তাহলে ঘরে না টেকা যায় না। তাই কষ্ট হওয়া সত্ত্বেও ঘর ঝাড়ু করার পর পোছাটাকে ভালো করে লাগিয়ে নিলাম। হলো ফাইনালি অনেকগুলো কাজকর্ম। আর আজকে বেডশিটটাও চেঞ্জ করেছি, কারণ কৃষ্ণসোনা জল খেতে খেতে ওই যে বেডের উপরে দেখো ফেলে দিয়েছে, ওই জায়গাটা ভিজে রয়েছে, চাদরটাও ভিজে গেছে, তার জন্য বেডশিটটাকে তুলে দিয়েছে। আজকে আর চাদর পাতবো না হয়তো, কারণ ইচ্ছে করছে না, আর কালকে সকালবেলা পেতে দেবো। আর বাচ্চা হওয়ার পর ঘরটাকে পরিষ্কার রাখার নেসেসিটি অনেকটাই বেড়েছে, কারণ ওই যে দেখো কোথায় কোন খেলনা ঢুকিয়ে রেখে দেয়, লুকিয়ে রেখে দেয়, ঠিক কোনায় মধ্যে গিয়ে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসে। আর ঘর যদি পরিষ্কার না থাকে বাচ্চারা এদিক ওদিক যায়, সেটা ভালোও লাগে না। তাই বাচ্চা হওয়ার পর ঘর পরিষ্কার রাখা কিন্তু নেসেসিটি হয়ে যায়। আজকে দেখতে দেখতে 10:10 মতন বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে লুচি আর একটুখানি আলুর তরকারি বানিয়ে নিয়েছি। তাড়াহুড়োর সময় আজকে দুপুরে তো সেদ্ধ ভাত খেয়েছি, তবে আজকে আর রাত্রেবেলা সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই একটু লুচি আর আলুর তরকারি। আমাদের জন্য তো তরকারি বানিয়েছি, এবার কৃষুকে তো ময়দা লুচি দেবো না, তাই ওর জন্য একটু ভাত বানিয়ে নিয়েছি, এই তরকারি দিয়ে ওকে খাইয়ে দেবো। যে পরিমাণে গরম পড়েছে, আমরা খাওয়া দাওয়ার পর 3 জন মিলে বেরোচ্ছি একটু লং ড্রাইভে। বাজে এখন 11টা, আর বাচ্চাদের খেলার কি ধুম পড়েছে। আমাদের ওখানে যেরকম সন্ধ্যের পরে খুব একটা বাচ্চাদের কেউই খেলতে দেয় না, কিন্তু এখানে সোসাইটির মধ্যে সন্ধ্যের পরেই বাচ্চারা বেশি খেলে।
ওই যে দেখো বাচ্চারা সব এক জায়গায় জোট বেঁধে কানামাছি খেলছে, এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে, সে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে। রাতের বেলায় ফাইনালি বেরিয়ে কি যে ঠান্ডা হাওয়াটা ভালো লাগছে সেটা বলার মতন না। এমনি সময় যখন ধরো সন্ধেবেলায় বেরোই আমরা, সেই সময় তো গরম হাওয়া চলে, তখন বেরোনো না বেরোনো সমান। আর এখানে কিন্তু রাত্রেবেলায় প্রচুর মানুষ হাঁটাহাঁটি করতে বাইরে বেরোয়। বাড়িতে বাজে এখন 12টা 5, কিছু এখনো ঘুমোয়নি, আর এখনো ঘরে আসার জন্য জেদ করছিল। নিচে বাচ্চারা এখনো খেলছে, ওখানে খেলবে। বলো তো এগুলো কি সহ্য করা যায়? 12টা বাজে এখনো বাচ্চা মানুষ ঘুমোয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে। বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।